এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 100 বার। গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এজন্য ধ্যানের সাথে এক নিঃশ্বাসে একবার প্রতিদিন পড়ব। হুজুর সব মুসল্লিদেরকে নিয়ে, সব ছাত্রদেরকে নিয়ে 5 ওয়াক্তের পরে অবশ্যই পড়বেন। মোনাজাত দিলে দিলেন, না দিলে নাই। যদি কেউ বলে হুজুর মোনাজাত দিয়ে দেন, আমি চলে যাই, তাহলে তারে কইবেন আমরা মোনাজাতটা একটু পরে দিচ্ছি, আপনি সময় না থাকলে চলে যান, অসুবিধা হবে না। মনে হয় বুঝেন না? ওনার মোনাজাতের লাইগা আমি সুন্নত ছাড়তাম কা, মনে হয় বুঝেন না? আমি আমার দরকারি তাবিজটা ছাড়তাম কা। এটা তো আমার দরকারি তাবিজ। এটা কি তাবিজ? এটা দরকারি তাবিজ। ধ্যানের সাথে সুবহানাল্লাহ, চোখ বন্ধ করেন সব মহব্বতের সাথে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 alhamdulillah, 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 Allahu Akbar, Allahu Akbar.
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সকলে বলি আলহামদুলিল্লাহ। এভাবে পড়বো তো? পড়বো তো? আচ্ছা, এখানে যদি 1,00,000 মানুষ হইতো, আমাদের কি লাভ হইতো? এখানে 1,00,000 মানুষ হইলে আমাদের কি লাভ হইতো? আমনের তো আমনেরটা নিয়ে আমাদের কবরে যাবেন, বুঝেন না মনে হয় কথা। আমি আমারটা নিয়ে আমার কবরে যাব, আমি আমার জন্যই এখানে আসি, বুঝেন নাই কথা। যদি আপনারা মাসের 3টা জুমা, প্রথম জুমা, দ্বিতীয় জুমা, তৃতীয় জুমা, চতুর্থ জুমা, সব জুমা যদি একটু বলা বলি করেন, যা হুজুর প্রত্যেক দ্বিতীয় জুমা আসর থেকে মাগরিব এখানে আসবে, তাহলে কিছু মানুষ বাড়তি হবে। যদি আপনার বলার দ্বারা একজন আসে, তাহলে সে যা পড়বে আপনি সমান নেকি পাবেন। আপনি বলা ছাড়া যদি 1,00,000ও আসে, আমনেরটাই আপনি পাবেন, বাড়তিটা পাবেন না। কি এটার জন্য একটু ফিকির করবেন, এটার জন্য একটু মহাব্বত রাখবেন যে একটা ইসলাহি মজলিস হইলে এই সমাজটা আলোকিত হবে, মনে থাকবে ইনশাআল্লাহ, মাদ্রাসাটার উপকার হবে। একজন একজনকে বলা বলি করবেন যে দ্বিতীয় শুক্রবার আসর থেকে মাগরিব হুজুর এখানে বসবে। যদি কষ্ট না হয় ইমাম সাহেবরাও বললেন, লস হইতো না, মুয়াজ্জিন সাহেবও বললেন, আমি লস হইতো না। কি কইছি কম? আপনি ইমাম সাহেব কন, খতিব সাহেব বলেন, সভাপতি সাহেব বলেন, দিব তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। ধ্যানের সাথে সকলেই পড়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ।